তুমি ওদেরকে পরিহার করেছো প্রভু। আমি নিত্য তোমার পুষ্প চয়ন করে তোমার সেবা দিই। তুমি এই তোমার সন্তানকে তুমি বিমুখ করলে তার কিছু ভগবানের কাছে ভগবান চিন্তা করুন। ভক্তমূল মাতা পিতা, ভক্তমূল গুরু, ভক্তমূল নাম লিখেছেন বাঞ্ছা। ভক্ত বলে কৃপা করার আমার দায়িত্ব। নালে আমাকে ভগবান বলে কেউ বলবে কি? হ্যাঁ, আমরা জগতে বলি না গোপাল আমার সন্তান, সন্তান বলি না। আর কিছু কিছু জীবন বলে গে ভগবান এই তোমার সন্তান হয়, ভগবান তোমাদেরকে ছাড়া দেয় না কেন? ছাড়া দেয়। তাই যদি ভগবান বলছেন তারা এই ভাষাকে লিখা বন্ধ করে দেন। ভক্তমূল মাতা পিতা, ভক্তমূল গুরু আর ভক্তমূলের নাম লিখেছিল বাঞ্ছা। আমি যদি না ভক্তের কাছে যদি সন্তান রূপে বিরাজ করতে পারি, তাহলে আমি এই যে ভালোবাসার প্রেম, বাৎসল্য প্রেম, এটাকে আমি পাবো পাবো কি? আমার যে আনন্দ উপভোগ সেটাকে আমি পাবো। আমি যে ভগবান হয়েছি তাও থেকে বলতে পারছি, ভালোবাসা থেকে আমি বঞ্চিত হয়ে যাবো। তাই কলিযুগ কি করলো? বিধবাকে দিয়ে তার চরণ টিপায়, তার কাপড় ধোয়ায়, তার সমস্ত কাজকর্ম তাকে যে করায়। আর গোবিন্দের কাছে প্রত্যেকদিন কাঁদছে, বলছে পরিহাস। তাই বলছে কৃষ্ণ মুরারি মন্দির গিরিমা
আমি করোনা বাজার করোনা
মৃত্যু আমার প্রিয় ভক্তরে, যা আমি আশীর্বাদ দিচ্ছি, তোর গর্বে সন্তান আসবে। সত্যি এই না তুমি দিন দয়াল, এই জন্য তো তোমাকে বলা হয় প্রভু ভাবুক জনার্দন, যে ভক্ত যেভাবে আমাকে ভক্তি করে ডাকি তার আশা পূরণ ঠিক করে। তাই দেখুন আজকে সেই বিনতা গর্বে দিনে দিনে সন্তান, বিনতার গর্বে সন্তান ধীরে ধীরে গল্প বাড়ছে। কর্তৃপের মনের মধ্যে হিংসা, যিনি আমি তো জানতাম যে বোন না, আবার তোর গর্বে সন্তান, আমি তোকে দাক্ষিণ হইতে মুক্ত করতে পারি, তোর সন্তান যদি আমার সন্তানের জন্য যদি ইন্দ্রের কাছ থেকে অমৃত সেই দিন আমি তোর দাক্ষিণ হইতে সন্তানের কথা বলুন তো বসে আছে সেখানে কিন্তু বলুন কিন্তু শ্রবণ করছে দ্বিতীয় সন্তান। এদিকে বলুন ধীরে ধীরে বড় হচ্ছে, 10 মাস 10 দিন হয়ে গেল, হতে হতে 100 বছর হয়ে গেল, আর ধৈর্য মায়ের সহ্য হচ্ছে না। যেই না দুটো ডিম্ব প্রসব, দেখুন প্রসব করলো দুটা ডিম। আকাশবাণী হলো 50 বছর আগে অপেক্ষা করতে হবে। মায়ের সহ্য হচ্ছে না, মায়ের তো ক্রোধ, কি করবে, একটা ডিম্বকে জোরে পাথরে আঠার সঙ্গে সঙ্গে পক্ষী ধারণ করে এক মানুষ উঠে 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 বসে উঠে, মাগো তুমি একটু ধৈর্য সইলে না, 50টি বৎসর আমি বড় বড় মহান বলিয়ান হতাম, কিন্তু তুমি আমার ডানাপালা ভেঙে দিলে, আমাকে পঙ্গু করে। এরপরে আমার ভাই আসছে, তুমি ধৈর্য করো, তোমার ওই দাসী আমি চলে গেল সূর্যের বাহন। 50 বছর পরিবেশন গরুর জন্মগ্রহণ করল, গরুর জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে প্রণাম করল। মা তো অবাক হয়ে, এত সুন্দর দেহ, কি সুন্দর,